মতন উপদেষ্টার আমাদের প্রয়োজন নাই। আমরা দেখছি বন্ধুগণ, বিপ্লবের পরে এই মুহূর্তে যে সরকারটি রয়েছে, আমরা সকলেই দাবি করছি এই সরকার আমাদের সরকার, এই সরকারকে আমরা সহযোগিতা করছি। ঠিক একইভাবে এই সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ, অথচ কালকে কতিপয় সন্ত্রাসী শরীফ, সাইফুল, হিল্লোল এবং তনয় এই চারজনের নেতৃত্বে হামলা হয়েছে। এখনো পর্যন্ত এদেরকে গ্রেফতার করা হলো না। এরা চক্ষু বিজ্ঞান হাসপাতালে বসে বসে লাইভ করছে, সেইখানকার ক্যান্টিনের ঠিকাদারি নিয়েছে। এরা ব্যবসা বাণিজ্য শুরু করেছে। এরা দাবি করছে এরা নাকি বিপ্লবী। আপনারা দেখেছেন এর আগে স্বাস্থ্য উপদেষ্টাকে যারা আহত নামধারী যারা অবরুদ্ধ করেছিল, রাস্তায় যারা বসে রাস্তা অবরোধ করেছিল, গতকাল সেই তারাই ফারুকের উপর হামলা চালিয়েছে। এই কোন ষড়যন্ত্র? এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছে? এটি কোনো ছোটখাটো ঘটনা নয়। সরকার জানে, সবাই জানে, প্রশাসন জানে, কিন্তু এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সরকারকে বলবো, আপনারা কোন কাজে ব্যস্ত রয়েছেন? এখনো পর্যন্ত আপনারা দ্রব্যমূল্যের দাম কমাতে পারেন নাই। আওয়ামী লীগের যারা হাইকমান্ড ছিল, ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক, তারা পালিয়ে যাচ্ছে। শেখ পরিবারের একজনকে গ্রেফতার করেন নাই। আপনারা বলছেন গণহত্যার বিচার করবেন। পুলিশের, র্যাবের, বিজিবির যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে গ্রেফতার করেন নাই। কিসের গণহত্যার বিচার করবেন? বিচারের নামে ভাওতাবাজি এই প্রশাসন বাংলাদেশের জনগণ মেনে নিবে না। আপনারা বলছেন আসামি যদি উপস্থিত না থাকে তাও আমরা রায় দিয়ে দিব। বন্ধুগণ, শুধুমাত্র রায় ঘোষণা করলে কি বিচার হয়ে গেল? এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, ওবায়দুল কাদেরকে ফিরিয়ে আনতে হবে। গণহত্যার মাস্টার মাইন্ডরা ভারতে থাকবে, আর আপনারা বাংলাদেশে বসে রায় ঘোষণা করবেন। বিচারের নামে চতুর্বুদুর আমরা মানব না। কথা স্পষ্ট কথা। আপনাদেরকে বলেছিলাম বিপ্লবী সরকার হন, আপনারা বিপ্লবী রূপ ধারণ করতে পারেন নাই। সুতরাং আপনারা যদি এখনো জনগণের পালস বুঝে কাজ না করেন, তাহলে কিন্তু আমাদের যা করণীয় আমরা তাই করবো। আমরা ডক্টর ইউনূসকে মানি, তার বক্তব্য জনকেন্দ্রিক, তাকে আমরা শ্রদ্ধা সম্মান রেখে বলছি, যে সকল উপদেষ্টারা কাজ করছে না, জনগণের কথা শুনছে না, তাদেরকে আপনি সরিয়ে দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন। সর্বশেষ বলবো, আওয়ামী লীগকে দিয়ে কোনো গেম খেলা আমরা মানব না। আগামী নির্বাচনে এই গণহত্যাকারী দল নির্বাচনে যেতে পারবে না। ইতিমধ্যে বলেছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় রাজনৈতিক ভাবে বা হাইকোর্টের মাধ্যমে, তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা বলতে চাই আওয়ামী লীগকে অবশ্যই সাংগঠনিক ভাবে নিষিদ্ধ করতে হবে। বিচারের আগে কোন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এবং সিএসিকে বলবো, কিসের নির্বাচন? আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। এরা গণহত্যা চালিয়েছে, 2000 মানুষকে গুলি করে হত্যা করেছে। আমার ভাইয়েরা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাঁদছে। আর আওয়ামী লীগের নির্বাচনে নিয়ে যাওয়ার নামে যে তামাশা শুরু করেছেন, এই তামাশা কোন অধিকার পরিষদ মেনে নিবে না। যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিবে, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করব। আমরা শেখ হাসিনার মতন ভারতীয় দাবেদারকে হটিয়েছি, নতুন কোন ভারতীয় দাবেদার আমরা বাংলাদেশে দেখতে চাই না। গণঅভ্যুত্থানের পরে যেভাবে দেশ চালানো দরকার, আপনারা সেইভাবে দেশ চালান। কোন অধিকার পরিষদ এই সরকারের পাশে থাকবে।